হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে 15ই আগস্টে এবার 3-ওয়ে ক্ল্যাশ হতে চলেছে। আমরা জানি যেখানে পুষ্পা 2 এবং সিংঘম রিটার্নস এই দুটো বড় ছবি ক্ল্যাশ করতে পারে, যদিও পরবর্তী সময় হয়তো সিংঘম রিটার্নস পোস্টপোন হতে পারে। তবে এখনও পর্যন্ত যেহেতু কোনো এরকম রিপোর্ট নেই, আমরা বলছি দুটো ছবির ক্ল্যাশ হচ্ছে। সঙ্গে আরও একটা ছবি, বড় ছবি এই ক্ল্যাশে নিজের নাম লিখিয়েছে, সেটা হচ্ছে গোট। থালাপতি বিজয়ের পরবর্তী ছবি গোট, এই ছবিটা 15 আগস্টের উইকেন্ডে সিনেমা হলে আসবে। তো এই 3-ওয়ে ক্ল্যাশে দেখা যাক কোন ছবি সব থেকে এগিয়ে থাকে। তবে এখনও পর্যন্ত পুষ্পা 2 এর বাজ সব থেকে বেশি, এবং সেই ছবির ধারে কাছে কোনো ছবির বাজ নেই। হয়তো 2024-এর সব থেকে বড় রিলিজ হবে পুষ্পা 2। মালায়ালাম ব্লকবাস্টার ছবি রোমাঞ্চম, সেই ছবিটার হিন্দিতে রিমেক হতে চলেছে, এবং এই ছবির হিন্দি রিমেকে শ্রেয়াস তালপরে এবং তুষার কাপুরকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ছবিটা 2024-ই আসার কথা রয়েছে, এবং ছবিটা পরিচালনা করছেন সঙ্গীত সিভন। দেখার ছবিটা বক্স অফিসে কী করতে পারে। পরবর্তী যেটা আপডেট সেটা নিয়েও একটা মিথ আছে। আমরা কয়েকদিন আগে শুনেছিলাম এআর মুরগাদাস সে সাজিদ নাদিয়াদওয়ালার প্রোডাকশনের ছবি করছে, যেই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সালমান খানকে। এবং এই ছবিটা আজকের রিপোর্ট ওয়াইজ ঈদ 2025 আনার প্ল্যান করছে, এবং এই ছবিটাই হচ্ছে কিকের সিকুয়াল, এটা আজকের রিপোর্ট বলছে। এবং সব বড় বড় সোশ্যাল মিডিয়ায় পেজ থেকে এই খবরটাই ছড়ানো হয়েছে। তারপরে টুইটারে সাজিদ নাদিয়াদওয়ালা টুইট করে যে না, এমন কিছুই হচ্ছে না, তারা একটা ইন্ডিভিজুয়াল ছবি বানাচ্ছে যেটা এআর মুরগাদাস ডিরেক্ট করবে, সালমান খান মুখ্য চরিত্রে অভিনয় করবে, সেটা একটা অ্যাকশন ফিল্ম হতে পারে। তবে সেই ছবিটা কখনোই কিকের সিকুয়াল নয়, এটা সম্পূর্ণ একটা মিথ্যে খবর। তো হ্যাঁ, এরকম একটা ছবি তো হচ্ছে, তবে সেটা কিকের সিকুয়াল না, এটা নিজে জানিয়েছে সাজিদ নাদিয়াদওয়ালা। জন আব্রাহাম এবং মানস চিল্লারের ছবি তেহরান, এই ছবিটা মেবি মে মাস অবধি পুশ হবে। এই ছবিটা ক্ল্যাশগুলোকে অ্যাভয়েড করে রিলিজ করতে চায়, এবং এই ছবির ট্রেলার সেটা লক হয়ে গেছে। ট্রেলারের ডিউরেশন 2 মিনিট 30 সেকেন্ডের। খুব শীঘ্রই এই ছবির ট্রেলার রিলিজ করা হবে। এটা একটা অ্যাকশন প্যাক ট্রেলার হবে, দেখার ছবির প্রোমোটা কেমন হয়। অক্ষয় কুমার হাউসফুল 5-এর শ্যুট স্টার্ট করার আগে সে ওয়েলকাম টু দ্য জঙ্গল এই সিনেমাটার সেকেন্ড শিডিউলের কাজ কমপ্লিট করবে। মার্চে এই ছবিটার সেকেন্ড শিডিউলের কাজ শুরু হবে, এবং একটা ল্যাভিশ স্কেলে এই ছবির শুটিংয়ের কাজ হচ্ছে। এখানে একটা সেট ডিজাইন করা হচ্ছে মুম্বাইয়ের এক বড় হোটেলে, এবং যেটার জন্য একটা হিউজ অ্যামাউন্ট খরচা করা হয়েছে। তো বোঝাই যাচ্ছে ওয়েলকাম টু দ্য জঙ্গলে যেরকম একটা বড় কাস্ট রয়েছে, এই ছবির বাজেটটাও খুব বড় হবে। দেখার এই ছবিটা কি ভালো ছবি হয়। হনুমান ছবিটার রিলিজ ডেট কবে, এই ছবিটা ওটিটিতে কবে আসছে, এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছিল। তো এই ছবিটা ফাইনালি 16ই মার্চ কালার সিনেপ্লেক্স চ্যানেলে সন্ধে 8টার সময় রিলিজ করা হবে। মানে সেখানে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হচ্ছে। তাহলে ওটিটিতে ছবিটা কবে আসবে? ওটিটি রিলিজ নিয়ে একটা কনফিউশন ছিল, জি5-এ আসবে না জিও সিনেমাতে আসবে। তো হিন্দি ভার্সন সম্পর্কে আমি আপডেট পেয়েছি, হিন্দি ভার্সনটা 16ই মার্চই আসবে। কোথায়? জিও সিনেমাতে। তো দেখার এই ছবির ওটিটি রিসেপশন কীরকম থাকে। আজকের পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে শায়তান ছবির ডে 3 এর কালেকশন নিয়ে। যেরকম এই ছবির ডে 3 এর রেসপন্স, আজকে রাত্রের প্রায় 11:55 12টার শো অ্যাড করা হয়েছে, এবং প্রত্যেকটা জায়গাতে এই টিকিটের মারাত্মক ক্রেজ। নাইট শোর একটা হরর ছবি, যে ছবিটা দৃশ্যমের লেভেলের কালেকশন করছে, কিন্তু কোনো সিকুয়াল ফ্যাক্টর ছাড়া। তা বোঝা যাচ্ছে অডিয়েন্স এই ছবিটার জন্য কিভাবে এক্সাইটেড, এবং ডে বাই ডে এই ছবিটা নিজের হোল্ড বজায় রাখবে এমনটাই অনুমান করা হচ্ছে। এবং ট্রেড এক্সপার্টরা এমনটাও বলছেন এই ছবিটা 150 থেকে 200 কোটি টাকার নেট কালেকশন করে সুপারহিট হতে চলেছে। তো আজকে অর্থাৎ রবিবার দিন এই ছবিটার যা অকুপেন্সি, অনুমান করা হচ্ছে এই ছবিটা 22 কোটি টাকার কালেকশন করতে পারে, এবং প্রায় 56 কোটি টাকার এই ছবিটা নিজের 3 দিনে কালেকশন করবে। তো উইকেন্ডে যদি ছবিটা 56 কোটি টাকার কালেকশন করেই নেয়, তাহলে এই ছবিটা অলরেডি নিজের বাজেট রিকভার করে নেবে বা তার কাছাকাছি চলে যাবে। এর পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে রামায়ণের জন্য রকিং স্টার ইয়াশ কত কোটি টাকা চার্জ করছেন। সে এই ছবিটার জন্য একটা পার্টের জন্য না, 3টে পার্টের জন্য 150 কোটি টাকা চার্জ করছে। একটা হিউজ অ্যামাউন্ট, এবং রামায়ণ একটা বড় প্রজেক্ট। অঙ্কুশ অভিনীত ছবি এবছরের অন্যতম বড় রিলিজ মির্জা, এই ছবির প্রথম গান আসছে গালিব, মির্জা গালিব। যাই হোক, এই গানটা আসছে 15ই মার্চ দুপুর 2টোর সময়। দেখার এই ছবির প্রথম গান কেমন হয়। এই ছবি নিয়ে অডিয়েন্সের মধ্যে একটা ক্রেজ রয়েছে, আমি চাইবো এর গান প্রোমোসগুলো ভালো হোক, এবং এই ছবিটা বক্স অফিসে ভালো নাম্বার নিক। আমাকে অনেকে প্রশ্ন করেছিল মির্জাপুর সিজন 3 নিয়ে কোনো আপডেট রয়েছে। পঞ্চায়েত সিজন 3 সেটাই পোস্টপোন করে গেছে, এবং মির্জাপুর সিজন 3 পুরো কমপ্লিট হয়ে পড়ে রয়েছে। বাট মির্জাপুর সিজন 3 রিলিজ নিয়ে কোনো আপডেট নেই। লেটেস্ট একটা আপডেট এসেছিল মির্জাপুর সিজন 3 মার্চের এন্ড থেকে এপ্রিলের প্রথম সপ্তাহে আসতে পারে। তবে এখন লেটেস্ট আপডেট ওয়াইজ
মির্জাপুর সিজন 3 এই স্লটেও আসবে না। তা বোঝাই যাচ্ছে মেকার্সরা এখনও এই শোটাকে রিলিজ করতে চাইছে না। এটা কেন তারা পোস্টপোন করছে সত্যি এর কোনো উত্তর নেই। তবে যেরকম রিলিজ ডেটের কথা ছিল সেই সময় মির্জাপুর সিজন 3 আসছে না। দেখার তারা এরকম হিট শোগুলোকে কেন এত ডিলে করছে এবং যখন আসে তখন কি এই ক্রেজটা থাকে, না বিষয়টা পুরো আসুর সিজন 2 এর মতো হয়ে পড়ে, অডিয়েন্সের পুরো ক্রেজটাকে তারা থিতিয়ে দিল। এবং আজকের অন্তিম যেটা আপডেট, আমরা হইচইয়ের বাংলাদেশ ক্যালেন্ডারে কোনো কাজ সেরকমভাবে পাইনি। তবে এবার হইচই বাংলাদেশ একটা বড় সিরিজ আনতে চলেছে, যেখানে চঞ্চল চৌধুরীকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এবং এই শোটা ডিরেক্ট করবে ভিকি জাহেদ। ভিকি জাহেদের কিছু এমন কাজ রয়েছে যে কাজগুলো সত্যি দারুণ, এবং তিনি যখন আফরান নিশোর সঙ্গে কাজ করেছে প্রত্যেকটা কাজ খুব চ্যালেঞ্জিং ছিল, কাজগুলো ভালো হয়েছে। এবার দেখার চঞ্চল চৌধুরীকে সে কীরকমভাবে প্রেজেন্ট করে, তার কাজের ব্রুটালিটি, দারুণ মেকিং, এগুলো দেখে এসেছি আমরা। দেখার আলটিমেটলি এই দুজনের কোলাবোরেশন হয় কিনা এবং হলে সেটা কীরকম হয়। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।